নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 এর কাছাকাছি এবং সেক্টর 5 এর কাছাকাছি যারা প্রপার্টি খুঁজতে চাইছেন বা যারা ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য আজকে মহিষবাতানে আমি 2.5 বিএইচকে একটি 3 বিএইচকে আছে, সেটা একটা রুম একটু ছোট থাকার জন্য আমি বলছি 2.5 বিএইচকের একটা প্রপার্টি নিয়ে এসেছি। অল অ্যামিনিটিসের সঙ্গে দারুণ একটা লোকেশানে পার্ক ভিউয়ের সঙ্গে 1035 স্কোয়ার ফিটের 2.5 বিএইচকে একটা নিয়ে চলে এসেছি। দাম আপনি থাম্বনেলে দেখেছেন, মাত্র 56 লাখ আছে। অল অ্যামিনিটিস নিয়ে, পার্কিং নিয়ে কী দাম থাকবে সেটা কিন্তু আমি ভিডিওতে জানাবো। ওয়েলকাম টু মাই চ্যানেল 1 একর। আর 1 একর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে এ ধরনের ভিডিও যখনই আসবে আপনি মিস করে যাবেন। আজকের ভিডিও থাকছে সেক্টর 5 মহিষবাতানে, নিউ টাউনের কাছাকাছি, নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 এর কাছাকাছি, সেক্টর 5 এর কাছাকাছি একটা 2.5 বিএইচকের ফ্ল্যাট। তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখে নেওয়া যাক। মহিষবাতানের 2.5 বিএইচকে আমরা দেখছি। অ্যাকচুয়ালি এটা 3 বিএইচকে, একটা রুম ছোটো বলে এটা 2.5 বিএইচকে বলছি। এটার অল অ্যামিনিটিসের সঙ্গে আপনাকে দেখাবো অরিজিনাল ফ্ল্যাটের ফুটেজ। এটা এর সঙ্গে থাকছে লিফট, থাকছে ফার্স্ট ফ্লোরে, যদিও লিফট না হলেও চলে। ঘরে প্রবেশ করছি আমরা, এটা ইস্টের দিকে প্রবেশ করলাম। এখানে ঢুকেই কিন্তু এখানে একটা ঠাকুর ঘর করার মতো একটা ভালো জায়গা ছাড়া রয়েছে, বা যে কোনো আপনি ফার্নিচার এখানে তৈরি করতে পারেন, যথেষ্ট জায়গা আছে। এটা আমাদের হল কাম ডাইনিং থাকছে। আর এদিকে থাকছে আমাদের কিচেন রুম, যথেষ্ট বড় কিচেন রুম রয়েছে, সেপারেট কিচেন রুম রয়েছে, A to Z কমপ্লিট রয়েছে। আপনি চাইলেই এখানে বসবাস করতে পারেন, রেডি টু মুভ রয়েছে। বাথরুম, কমন বাথরুমও যথেষ্ট বড় একটা কমন বাথরুম, গুড টাইলস দিয়ে করেছে। অল ফিটিংস আর কমপ্লিট, প্রত্যেকটা ব্র্যান্ডেড ফিটিংস এখানে লাগানো রয়েছে। তো সেদিক থেকে চিন্তা নেই, আপনি কিন্তু একদম জলের কানেকশান, লাইটের কানেকশান সবই আছে। এখানে পরপর 3টে রুম থাকছে, 3টে রুম আমি ঝটপট দেখিয়ে দেবো। এটা আমাদের প্রথম বেডরুম থাকছে, একটা স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম, যার সঙ্গে থাকছে কিন্তু একটা ব্যালকনি এবং একটা উইন্ডো। তো ব্যালকনিতে যদি আমরা চলে আসি, এটা রোড সাইডের ব্যালকনি থাকছে, পার্ক ভিউ থাকছে, যথেষ্ট লম্বা আমার ব্যালকনি থাকছে। এইটা কিন্তু কমন পার্ক আছে, এরিয়ার সবাই এই পার্কটা ইউজ করে, সেদিক থেকে আপনার কোনো অসুবিধা নেই। আপনি এই পার্কটাকে ভিউটা খুব সুন্দর পাবেন। পার্ক সকালে মর্নিং ওয়ার্কের জন্য পার্কও ব্যবহার করতে পারবেন। এটা থাকছে সেই ছোট রুমটা, কিন্তু ছোট হলেও যথেষ্ট বড় রুম আছে, একটা উইন্ডোর সঙ্গে রয়েছে, রোড ফেসিং রয়েছে, ইস্টের দিকে রয়েছে, এবং ঘরে কতটা আলো আপনি বুঝতে পারছেন। এটা থাকছে আমাদের কমন বা আমাদের অ্যাটাচ যে বাথরুমের সঙ্গে যে বেডরুমটা আছে, বেডরুমটা ক্রস উইন্ডোর সঙ্গে রয়েছে। দেয়ালে কিন্তু ফার্নিচার করার জন্য, কাভার্ড করার জন্য কিন্তু জায়গাও ছাড়া রয়েছে। আপনি ফার্নিচারের কাজ করলে কিন্তু যথেষ্ট জায়গা আপনি এখানে পেয়ে যাবেন। এটা থাকছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমও খুব সুন্দরভাবে টাইলস দিয়ে করা রয়েছে, ফিটিংস আর কমপ্লিট। আপনি চাইলেই এখানে রেডি টু মুভ হতে পারে, কারেন্ট, জল সমস্ত কিছু চলছে, অন্য অন্য ঘরে লোকেরা বসবাস করছে। তো এই হচ্ছে ওভারঅল ফ্ল্যাটটা আমি আপনাকে দেখালাম। তো এর সঙ্গে অ্যামিনিটিস, যথেষ্ট অ্যামিনিটিস আছে। আপনার ওয়াটার ট্রিটমেন্ট থেকে শুরু করে, পার্কিং থেকে শুরু করে, জিম থেকে শুরু করে সব আছে, সেগুলো দেখাবো। আগে দেখিয়ে দিই ফিটিংসগুলো। দেখুন প্রত্যেকটা ফিটিংস কিন্তু এখানে লাগানো হয়ে গেছে। আপনি এই ফিটিংসগুলো খুব ভালো কোম্পানির রয়েছে, আপনি চাইলেই এখানে বসবাস করতে পারেন। রেডি টু মুভ আমি বারবার করে বলছি, এই কারণে যে রেডি টু মুভ বলেই আমি আপনাকে বারবার করে এই জিনিসটাকে দেখাচ্ছি। প্রত্যেকটা ঘর কমপ্লিট। এবং দেখুন এখানটায় যে আমাদের ওয়াশিং মেশিন রাখার জায়গা, সেই জায়গাগুলো পর্যন্ত কিন্তু রেডি করা রয়েছে, কল পর্যন্ত লাগানো আছে। পার্ক ভিউ পাচ্ছেন, খুব দারুণ ফ্ল্যাটটা। রোড সাইডে থাকছে, ইস্ট ফেসিং থাকছে। তো ওভারঅল ফ্ল্যাটটা এটা রয়েছে, এর সঙ্গে অ্যামিনিটিস এবং পার্কিং এবং দামটা আমরা আলোচনা করবো। আউটসাইডটা দেখুন, যথেষ্ট জায়গা ছাড়া রয়েছে, সিঁড়ির এখানটা, এর সঙ্গে তো লিফট রয়েছে। তো চলুন আমরা লোকেশন এবং অ্যামিনিটিসটা আলোচনা করে নিই। এটা আমি প্রপার্টিটা ছাদের থেকে ভিউ দেখাচ্ছি। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা জিম হচ্ছে, জিমের জন্য এই জায়গাটা তৈরি করা হচ্ছে। একটা জিম থাকবে, একটা কমিউনিটি হল থাকবে, ঠিক আছে। পুরোটাই কিন্তু ছাদের উপর কভার করা থাকবে। আর এখান থেকে দেখলে দেখুন, আপনি এখান থেকে কিন্তু নিউ টাউন, সেক্টর 5 সমস্ত কিছু দেখতে পাবেন। এটা পানাসি দেখতে পাচ্ছেন, আর এটা আমাদের থাকছে সেক্টর 5। পুরো লুকটা কিন্তু আপনি এখান থেকে পাবেন। এখান থেকে কোল ইন্ডিয়া, DLF1 সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। মানে এটা বুঝতে পারছেন, একটা নিউ টাউন এবং সেক্টর 5-এর একদম মিডিলে। আপনার 1 মিনিট লাগবে নিউ টাউন ব্রিজ পর্যন্ত পৌঁছাতে, সেক্টর 5-ও যেতে কিন্তু আপনার 2 মিনিট লাগবে। শিক্ষানিকেতন স্কুল আপনার কাছাকাছি, স্কুল পেয়ে যাচ্ছেন, কাছাকাছি বাজার রয়েছে, সমস্ত কিছু রয়েছে। এই টোটালটা কিন্তু জিমের জন্য তৈরি হচ্ছে আর কমিউনিটি হলের জন্য তৈরি হচ্ছে, ঠিক আছে। কমিউনিটি হল মানে যথেষ্ট লোককে আপনি এখানে বসে আপনার বাড়ির প্রোগ্রামগুলো করতে পারবেন। দেখুন পানাসি, এখান থেকে আপনার ছাদ থেকে পুরো দেখা যাচ্ছে পানাসিয়া বা অ্যাকোয়া ওয়াটার ভিউ, যেটা সেক্টর 5 ঝিলের গায়ে যে বড় বড় হাই রাইজ বিল্ডিং সেগুলো রয়েছে। একবার ছাদ থেকে আমি দেখিয়ে দিই। দেখুন আমি আপনাকে বলে দিলাম, এখানে জিম হচ্ছে, কমিউনিটি সেন্টার হচ্ছে, এখানে রুফটপ গার্ডেন তৈরি হবে। সেই রুফটপ গার্ডেনও কিন্তু আপনি এখানটা পেয়ে যাবেন। এখানকার ভিউ আপনি DLF1 এখান থেকে দেখতে পাবেন। আমি একবার দেখাবার চেষ্টা করবো আপনাকে। ওই দেখুন DLF1
কোল ইন্ডিয়া সব এখান থেকে দেখা যাবে, খুব বেশি দূর নয় কিন্তু। এখানে ওয়াটার ট্রিটমেন্ট রয়েছে, ওয়াটার ট্রিটমেন্ট পুরো বিল্ডিংয়ে যে জলটা যাবে সেটা কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট পিউরিফাই হয়েই যাবে। তো ওয়াটার নিয়ে যারা ভাবেন যে বোরিং ওয়াটার, এখানে কী ধরনের জল পাবো, 24 ঘন্টা জল পাবো কিনা, তাদের জন্য দেখিয়ে দেওয়া। ঠিক আছে, সামনের মাঠটা দেখুন, সামনে চওড়া রাস্তা আছে, রাস্তা এমনি 16 ফুট, তারপরে প্রপার্টি ছেড়েছে 12 ফুট, যথেষ্ট জায়গা। আপনার গেস্ট পার্কিংয়ের জন্য জায়গা পেয়ে যাবেন, আপনার বাড়ির সামনে যাতে জ্যামজট না হয় তার জন্য যথেষ্ট জায়গা কিন্তু ছাড়া রয়েছে। এই জন্য রোডটাকে আমি একটু ভালোভাবে দেখিয়ে দিলাম। আপনার বিল্ডিংটা কিন্তু একদম মাঠের দিকে, মাঠের ভিউটাও কিন্তু আপনি খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। তো যেটা বলার দরকার সেটা হচ্ছে যে একটা খুব গুড লোকেশানে, লোকেশানটা খুব ভালো, কমিউনিকেশান এখানে খুব ভালো পাবেন। আপনি মেট্রো স্টেশনে যাতায়াতে যেমন সুবিধা হবে, বাস স্ট্যান্ডে যেতে সুবিধা, সেক্টর 5 যেতে পারবেন, নিউ টাউন যেতে পারবেন, অ্যাক্সিস মলের জন্য আপনি 5 মিনিটের মধ্যে অ্যাক্সিস মল পৌঁছে যাবেন। নন হিটকো ল্যান্ডে হয়েও কত সুন্দর একটা জায়গা, যেখানে সেক্টর 5-এর কাছে রয়েছে। দাম কিন্তু আপনাকে আমি বলেছিলাম 57 লাখ টাকা, তার কারণ হচ্ছে 5,400 টাকা করে স্কোয়ার ফিট হচ্ছে। তো 1035 স্কোয়ার ফিট 57 লাখ টাকা আসছে। এর সঙ্গে যেটা থাকছে আপনার পার্কিংয়ের জন্য তারা 7 লাখ টাকা চাইছে, 7 lakhs। এটা কমবে, এটা নেগোসিয়েবল হবে। আমি জানি 7 লাখ টাকাটা শুনতে অনেক বেশি লাগছে, কিন্তু আমাদের কাছে যেটুকু বলা হয় আমরা সেটুকুই বলি। এবার এটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, এটা নেগোসিয়েবল হবে, এটা অবশ্যই কমবে। ঠিক আছে, আর অ্যামিনিটিসের জন্য সমস্ত অ্যামিনিটিসের এখানে দিচ্ছে, জিম থাকবে, আপনার সুইমিং পুল বাদে মোটামুটি সমস্ত অ্যামিনিটিস দেওয়া হচ্ছে। পাওয়ার ব্যাকআপ থাকবে, ওয়াটার ট্রিটমেন্ট থাকছে, সিকিউরিটি গার্ড থাকছে, সিসিটিভি ক্যামেরা থাকছে, হাবি জাবি যা আছে সমস্ত অ্যামিনিটিস আপনি এর সঙ্গে পেয়ে যাবেন। তার জন্য 2,35,000 টাকা চাইছে। তো ইন টোটালে আপনার যেটা আসছে 65,24,000 টাকা মতো টোটালে আপনার আসছে রেজিস্ট্রি ছাড়া। তো এই হচ্ছে এই ফ্ল্যাটের দাম, বাজেট আমি সমস্ত কিছু বলে দিলাম। আবার বলে দিচ্ছি, এটা নেগোসিয়েবল আছে। দামটা নিয়ে আপনার যদি আগে প্রপার্টি পছন্দ হওয়াটা মেন দরকার, প্রপার্টি যদি পছন্দ হয় একবার দাম নিয়ে আপনি ডেভেলপারের সঙ্গে বসে পড়তে পারেন, আপনি জেনে নিতে পারেন দাম কতটা কমাতে পারছেন। তো দাম নেগোসিয়েবল, এই জন্যই বারবার করে বলছি যে দামটা আমরা বলছি সেই দামটাই পারফেক্ট নয়, এটা নেগোসিয়েবল। আপনি যদি আগে প্রপার্টি পছন্দ করুন, আমি আপনাকে বসিয়ে দেবো। আর অবশ্যই প্রপার্টি ভিজিট করার জন্য নিচে দেওয়া নাম্বারে কল করতে হবে, কল করে একবার চলে আসতে হবে। আর একটা অনুরোধ বারবার করে বলবো, কোনো ব্রোকার ফোন করবেন না, আমরা ব্রোকারদের সঙ্গে কাজ করি না, এতে আমাদের অনেকটা বেশি সময় নষ্ট হয়। তো আপনারা যারা সিরিয়াস বায়ার আছে তারাই কল করুন, কল করে চলে আসুন। আমি আপনাদের জন্য গুড থেকে ভালো প্রপার্টি নিয়ে আসার চেষ্টা সবসময়ের জন্য করে থাকি। আর এটাই আমাদের চ্যানেলের উদ্দেশ্য, আপনাকে একটা সঠিক প্রপার্টি সঠিক দামে দেওয়ার জন্য। আর একটা কথা সেটা হচ্ছে, সমস্ত ব্যাংক থেকে এটা লোন হয়ে যাবে। লোনেবল প্রপার্টি আমার চ্যানেলে যা ভিডিও পাবেন তার 99.9% প্রপার্টি লোনেবল থাকে, কারণ আমি জেনুইন প্রপার্টির উপরে কাজ করতে ভালোবাসি। তো আশা করি আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।